is the end. Hold your breath and count to 10. এটা করবো, এটা করে নি দাদা, এই রিলটা করে নি। ক্যামেরা বি লাইক মুঝে কি তোরা। আজকে আমি আমার ক্লাস বাঙ্ক করেছি, ভেবেছিলাম আমি আর আমার বান্ধবী সারা রাস্তা ভরে ঘুরে বেড়াবো, টাইম কাটাবো দুজনে মিলে, বাট সেটা এখন করছি না। তাই আমাকে বললাম চল তোর সাথে আজকে আমি ডেলিভারি দিতে যাবো। কাকি গেলাম অর্ডার দিতে। হ্যাঁ আমরা এখন আমাদের প্রথম পার্সেলটা দেবো। ভিডিও করছেন? এটা আমার ব্লগ হচ্ছে। ওকে ওকে ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি, কেমন আছো তোমরা সবাই? তো আমার লাইফে একটা স্পেশাল দিন আসতে চলেছে গাইস। তো আমি রেডি হয়ে গেছি আমার ক্লাসে যাওয়ার জন্য। তার আগে যাব আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি গিলন গিলতে। আমার বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি, আমার দিদিও বাড়িতে নেই, তো খিদে পেয়েছে। ওকে বলেছে আমাকে নিতে আয়, আমার খুব খিদে পেয়েছে, আমি গিয়ে খাবো। আমার লাইফে একটা দারুণ দিন আসতে চলেছে, আমি একটা গার্লস ট্রিপ করতে চলেছি। দাঁড়াও, আমার বান্ধবীটা এসে দরজাটা খুলে দিয়ে এসে আগে। আইয়ে আপকা এ সালা, তোরা কি দেয়ালে কান পেতে শুনছিস আমার কথা? ও বাবা চল। হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? এটা ঘর নয়, এটা একটা চিড়িয়াখানা, খারাপ ভাবে না। হ্যাঁ, এখানে আমার ব্লগ চলে এসেছে আমার বান্ধবী, আর ওটা হচ্ছে আমার বান্ধবীর ভাগনা। এই হচ্ছে আমার ক্লাসে যাওয়ার ব্যাগ। আজকে আমার ক্লাস রয়েছে, একবারে ওদের বাড়ি থেকে আমাকে ক্লাসে দিয়ে আসবে বোধহয়। তুই দিয়ে আসবি তো ভাই? ওই সে চিড়িয়া মোড়ে আমার 4:30টায় ক্লাস। হ্যাঁ তোর স্কুটিতেই যাবো তাহলে, আমারটা আর নিচ্ছি না। ঠিক আছে চলো, তো বের হই আমরা, তারপরে দেখা হচ্ছে। 6 মাস আগে আমি স্কুটি কিনেছিলাম, আর আমার বান্ধবী স্কুটি কিনেছে ডেলিভারির কাজ করার জন্য। দেখাই তোমাদের। তুই এটা নিয়ে ডেলিভারি দিতে চলে যাস? গুড, চলো ওঠো ওঠো। না বাবু, এটা ক্যামেরা হচ্ছে, ব্লগ হচ্ছে। সে তো আসবে না, সে তো ফিরবে না। এই কুত্তাটা এরই হয়, আমাকে খালি ধরে। হ্যাঁ, আর দিনের বেলা ধরে না, রাত্রে বেলা ধরে। কুটু কোন ক্লাসে পড়ছিস? 3? আমার ব্লগ দেখা হয়? তাই? বাহ, মা কেমন আছে? তোর গাড়ি চালানো দেখে যা বুঝলাম, ডেলিভারি দিতে গিয়ে তোর এবার ডেলিভারি দিয়ে যায় না সবাই। আচ্ছা ঠিক আছে। চলো তাড়াতাড়ি খাইতে মাইতে দে, খুব খিদা লাগছে। চলো চলে এসেছি, লাইভ করছিলাম ওর জন্য লেট হয়ে গেল। দাও কাকি খেতে দাও। ফ্যান চালা ভাই, আমার বাড়িতে ফ্যান চালাইনি বলে তোর ঘরে দেখ বাগনা ফ্যান চালাচ্ছে না। আরে এই ফ্যানটা ভালো, নিচে বলবো ভালো। কাকি জল আছে ফ্রিজে? উফ, কি রান্না করেছো? দাও খেতে দাও, ক্লাস আছে আবার। খুলে দে। কিসের ক্লাস? আজকে স্পোকেন ইংলিশ। তুমি বল খেতে বল, আমি খাবো। এগুলো জমা করতে থাকা।
এর সাথে তোমাদের কিন্তু আলাপ করানো হয়নি, তোমরা চিনবে না কারণ ওকে আমার ব্লগে অত নেওয়া হয়নি। ভাই তুই প্যান্ট খুলে এটাকে দেখা গেল আমার ব্লগে? আমার ফ্রেন্ডের সাথে তো আলাপ করানোই হয়নি, ঠিক আছে ভাই? হাফ প্যান্টটা অনেক বড় আছে, তুই সোজা হয়ে দাঁড়াতে পারিস। ঠিক আছে। ও হচ্ছে রিমা, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার বহু বছরের সম্পর্ক। আর সম্পর্কটা হয়েছিল ওর জামাইবু আর আমার জামাইবু দুজনে বন্ধু ছিল, সেইখান থেকে আমাদের পরিচয় হয়েছিল। তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার 5 বছরের জার্নি। তো সেখানে আমি বলেছিলাম যে আমার একটা ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড, যে আমাকে ইনস্টাগ্রাম আইডি দিয়েছিল, ওর 250 ফলোয়ার্স ছিল, সেখান থেকে আমি 2.2 মিলিয়ন ফলোয়ার্স করেছি। তো সেই ফ্রেন্ডটাই হচ্ছে রিমা। তো ওর কৃতিত্ব অনেক বেশি, যে ইনস্টাগ্রামটা আমি এখনও চালাই। অবশ্যই এখন সাসপেন্ড রয়েছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে আশা করছি। তো ওই ইনস্টাগ্রামটা প্রথমে ওর ছিল, তারপরে আমার হয়েছে। জোরে দিয়েছি, পুরো জোরে দিয়েছি। ভাতের হাইটা দাও, একটু কমাবো, এত কমাবো। দে ঘরে টমেটো আর ইয়ে ডাটা ছিল। সকালে কি খাইছিস? কিচ্ছু খাইনি, কেন সকালে খাইছিস? সকাল দিয়ে উঠেই কাজ করছি, চান টান করে একবারে তোর বাড়ি আসলাম। আমাকে আগে বলি রেডি হয়ে গেছি, তারপর বলি তোরা চান করে নিয়ে। মানে আমি ঢপ দিতে চাইছিলাম। আমি জানি তুই ঢপ দিবি, এই জন্য তোর কথা আমি এখন ঘন্টায় বিশ্বাস করি না। মানে যে একটা তুই বলিস 11টার সময়, তাহলে ভাববো যে 2টোর সময়। তুই তো সব জানি জানিস। না ভাই, বেগুন দিয়ে খেয়ে ডালনি, উফ পেটটা পুরো শান্তি হয়ে গেল এক গাল ভাত খেয়ে। ও আমরা একটা গার্লস ট্রিপ করতে চলেছি জানো, দারুণ এনজয় হবে আর এক্সপিরিয়েন্সও দারুণ নিয়ে ফিরবো। বলছি শপিংটা করে আসি, কালকে বেরোবো। যাবি আজকে আমার সাথে? তুই তো এই ক্লাসে যাবি। 4:30 ক্লাস, কটা বাজে? দেখ তো কটা বাজে। দাঁড়া, মূর্খ আছে। তিনটে। হ্যাঁ তাহলে টাইম হবে না। আমি 3 ঘন্টা করে চলে আসবো। হুম হটস্পট আমার ফোনে তো আছে, ওইটা আরেকটা সিম আছে, দেখ ওর মধ্যে নেট আছে। A few moments later. এবার আমি ক্লাসের দিকে যাব, কিন্তু তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা শেয়ার করা যাক। তো আমার লাইফস্টাইল তোমরা বরাবরই দেখে আসছো, আর গত 1 বছর আগে তো খুবই খারাপ ছিল, সেটাও তোমরা আশা করি দেখেছো। শুধু ফাইন্যান্সিয়াল দিক থেকে না, মেন্টালি দিক দিয়েও আমি খুবই ডিপ্রেসড হয়ে গেছিলাম। সেই জায়গা থেকে আজকে অনেকটাই ভালো জায়গায় এসেছি, নিজের স্বপ্ন পূরণ করতে পারছি, সাথে আমার ফ্যামিলিরও স্বপ্ন পূরণ করতে পেরেছি। তো এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, অবশ্যই আমার কাজের জন্য। আর তার সাথেও আমি রিসেন্ট অ্যাস্ট্রোডক নামে একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম, যেটা খুব উপকারে আমার লেগেছে। আমার লাইফে অ্যাস্ট্রোডক অ্যাপ তো অনেকটাই হেল্প করেছে, সাথে পূজা ম্যাম কিন্তু আমাকে অনেকটাই বেশি হেল্প করেছে আমার লাইফ নিয়ে, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে। তো যে কারণে আমি এখন যে কোনো প্রবলেমে পড়লে সরাসরি অ্যাস্ট্রোডক অ্যাপে চলে যাই, সেখান থেকে ম্যামের সাথে কনসাল্ট করে নিই। আমরা অনেকেই আছি যারা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি বা প্রবলেমে পড়ি মাঝে মধ্যেই। তো তোমরাও চাইলে কিন্তু অ্যাস্ট্রোডক অ্যাপে যেতে পারো, গিয়ে তোমরা কনসাল্ট করতে পারো। ওখানে অনেক অ্যাস্ট্রোলজার আছে, তোমরা তোমাদের পছন্দ মতো ওখানে বেছে নিতে পারো। তারপরে কিন্তু প্রথম চ্যাট ওখানে ফ্রি রয়েছে। তো আমি তো তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব তোমরা কনসাল্ট করো, কথা বলো। অনেকেরই এডুকেশন প্রবলেম থাকতে পারে, লাভ প্রবলেম থাকতে পারে, কেরিয়ার নিয়ে প্রবলেম থাকতে পারে। তো এইগুলো নিয়ে তোমরা কথা বলতে পারো, আশা করি এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এখন তো আমার যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমার আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আমি সরাসরি অ্যাস্ট্রোটক অ্যাপে চলে যাই, সেখানে গিয়ে কনসাল্ট করি, আমার প্রবলেম সলভ হয়ে যায়। তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো অ্যাস্ট্রোটক অ্যাপের, তো তোমরা গিয়ে অবশ্যই ডাউনলোড করে নিতে পারো। আশা করি এটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। চলো বাই বাই, রেডি? প্রীতি, তুমি না এরকম ভাবে পড়ো, পায়ের জুতোটা যে এরকম ভাবে বেঁকে গেল সেভাবে পড়ো। ঠিক আছে, রেডি? চলো হাঁটবো। তুই একটু পিছনে থাক। হ্যাঁ ঠিক আছে, পিছনে আছে দেখো। চলো চলো। তুই নাকি আমার ধরবি, চটিতে মার খাবি শুয়োর। তুই নাকি বললি আমাকে ধরবি, হারামজাদি। চল আরেকবার। মোটা গেছিস ভাই। লোককে রোগা বললে খুশি, আর আমি মোটা শুনলে খুশি না। রেডি? চলো। রেডি? এবার হয়েছে মনে হচ্ছে, দেখ সুত করে এরকম করে উঠে যাবো, ঠিক আছে? সমুদ্রে গিয়ে একটা না একটা বেরিয়ে যাবে ভাই। হ্যাঁ এই তো হয়ে গেছে ভাই, হয়ে গেছে। জাস্ট 2 সেকেন্ড লাগবে এখানে।
এই যে এটা গেলাম ট্যান 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 ট্যান। এই তো হয়ে গেছে হয়ে গেছে, জাস্ট ওখান থেকে কাট যাবে তো, তাই না? আর একটা গানে নাচবো, তোর তোর ফেভারিট গান বল, যেটা তুই নাচ পারিস, নাচতে ভালো লাগে। আরে জানি তো তুই ভালো নাচিস। এটা তোমার ভিডিওটা? না না, আমার মতোই দেখতে মেয়েটা। এই এই এটা করবো, এটা করে নি দাদা, এই রিলটা করে নি, এটা আজকে এটা হবে। সর সর সর। कैमरा भी लाइक मुझे क्यों थोड़ा চলতে হ্যাঁ। এখন আমাকে আমার বান্ধবী আমাকে দিয়ে আসতে হবে। পুরো একদম দাদাদের মতো করে স্কুটিতে উঠলি ভাই। চ, এটা কি তোর কাছে? ও আচ্ছা, কিসে? ও আচ্ছা, জমেটোর ব্যাগ। ও এখন আমাকে ক্লাসে দিয়ে আসবে। কাকি আসলাম, টাটা। दिल भर की आँखों का दीदार ना किया, ना ख्वाब ना किया, उसमें प्यार ना, उसने प्यार ना किया। बाय टू इडियट लग जी प्रेमेरी नील इशाराते एलो मेलो हवा মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেবে না এখন আমি গাড়ি চালাবো। ভয় পাচ্ছিস না তো? না, ভয় পাচ্ছি না। আমার বাবা মার আমি একমাত্র সন্তান। হ্যাঁ, বাবা মার একমাত্র সন্তান বর্তমানে। চলো। আজ তোমার পরীক্ষা ভগবান। ভাই আমি এমন ভাবে ধরেছি যদি আমার হাত দিয়ে ছিনিয়ে নিয়ে চলে যায়। স্কুটি বিক্রি করে ক্যামেরা কিনলাম তারপরে। তুই কি আমার স্কুটিতে বসে ভয় পাস? না, আর মা জানিস একদিন উঠতে বসেছি, উঠলো না, দৌড়ে চলে গেল। কনফিডেন্স আছে। আর আমার মা উঠতে খালি বলে কি নামবো নামবো, দেখলেন ফাইন পড়বে দাঁড়া। এই লোকগুলোর সিভিক সেন্স থাকা দরকার। রাস্তায় কি বলে উড়ে যাবো। যারা রাস্তায় ইস্যু করে তাদেরকে ফাইন নাই, তাদের নুনু কেটে দেবে। এ ভাই তুই কিন্তু হাত হাতে ভেঙে মেরে দিবি। मस्ती मस्ती হর্ন মার। ओ ভাই আস্তে চালা, ভাই আস্তে চালা, ভাই ভাই আস্তে চালা, আস্তে চালা, ভাই আস্তে চালা। যাবে যেদিন শ্মশান ঘাটে ভাই ভাই আস্তে চালা, ভাই ভাই আস্তে চালা, ভাই আস্তে চালা, আস্তে চালা। ও মা গো, तेरी गाड़ मरी है गाड़ मरी तेरी गाड़ मरी আজকে আমি ক্লাস বাঙ্ক করলাম। ফুল মস্তি আজকে আমি কাজ বাং করেছি। এ আমার মা দেখবে ভিডিওটা। না না सॉलिड केस खेची আমার মা বাবাও দেখবে আমার ভিডিওটা। सॉलिड केस खेची আজকে আমি আমার ক্লাস বাঙ্ক করেছি। ভেবেছিলাম আমি আর আমার বান্ধবী সারা রাস্তা ভরে ঘুরে বেড়াবো, টাইম কাটাবো দুজনে মিলে, বাট সেটা এখন করছি না। ওর কাজের জায়গা প্লাস টাকারও একটা ব্যাপার আছে, তাই আজকে ওর কাজটা আমি মিস করতে চাইছি না। তাই আমাকে বললাম চল তোর সাথে আজকে আমি ডেলিভারি দিতে যাবো। তো ওর অর্ডার আসবে, ওর সাথে আমি গিয়ে ডেলিভারি দেবো। আর দেখি আজকে ওর কয়টা অর্ডার আসে আর কত টাকা ও লাভ করে আজকে। ভাই কত টাকা ইনকাম হতে পারে আজকে? তোর সাথে যাচ্ছি তো 100 টাকা উঠবে কিনা সন্দেহ। শুয়োর কোথাকার। চল কয়টা অর্ডার আসবে, তাও কয় ঘন্টা কাজ করবি? তুই কি করতে থাকি সেরকম বুঝেও না তো অফ হয়ে যাবে। ঠিক আছে, চলো। ফালতু ফালতু ঘুরে বেড়ালে টাইমটা নষ্ট হবে, তার থেকে ভালো কাজ করি। আজকে যে ক্লাসটা হবে সেটা আমি পরেও করে নিতে পারবো, ঘরে বসে পড়ে নিতে পারবো, বাট ওর কাজটা আমার কাছে মনে হলো ইম্পর্টেন্ট, তাই আজকে ওর সাথে আমি ওর কাজ করব। চলো ভাই, চলো। মজা লাগে। সেই মজা।
এখন যাচ্ছি ওর বাড়ির দিকে একটা হেলমেট আনতে, আর আমার বাড়িতে চাবি দিয়ে আসতে আছি। চলো, আর চশমাটাও নিতে হবে আমার, কানা তো, নাহলে গাড়ি চালাতে পারবো না ঠিকঠাকভাবে। তো চলো যাওয়া যাক। আজকে দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার লাইফে। আমি যখন ব্লিঙ্কিটে অর্ডার করি না, রাত্রেবেলা যখন সবাই অর্ডার দিতে আসে, অনেককে দেখেছি যে বন্ধুকে নিয়ে অর্ডার দিতে বেরায়। আমি আমার বান্ধবীর সাথে বেরিয়েছি অর্ডার দিতে, তো একই ফিল হচ্ছে আমার। মজা আসবে মনে হচ্ছে আজকে। হ্যাঁ ভাই, বাড়িতে এসে আমরা হেলমেট নিয়ে নিয়েছি, হেলমেটটা পরে নিই। ওঠ ভাই, উঠেছ? চালাবো? কাকি গেলাম অর্ডার দিতে। হ্যাঁ, উফ, বাড়িতে আসলাম শুধু শুধু। আমার চশমাটা আমি সেদিনকে সিনেমা দেখতে গিয়ে সিনেমা হলে ফেলে রেখে চলে এসেছি। কেবল ঘরে খোঁজার পরে মনে পড়লো। চলো এইভাবেই বেরাই। চলো এবার আমরা অর্ডার নেব, নিয়ে আমরা ডেলিভারি করতে যাবো। শোনো, ফোনটা ভব করলে বলবে, ঠিক আছে? ওকে, ফোনটা ভব করলে ভাবো অর্ডার ঢুকেছে, তাই তো? আচ্ছা, কতক্ষণের মধ্যে একটা অর্ডার আসতে পারে? যেতে ঢুকে যাবে। চলো চলো। হ্যালো, নতুন চালানো শিখেছি, বাদিয়ে দেবো। সরে যাও সরে যাও সরে যাও। ও ভয়তেই ওর উইকেট চলে। A few moments later. আমাদের একটা অর্ডার এসেছে। রেলগেটে দাঁড়িয়েছি কি একটা অর্ডার চলে এসেছে। দাদা বৌদি চলো 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 চলো। বিশাল জ্যাম তো ভাই। আমরা এখন যাচ্ছি দাদা বৌদি রেস্টুরেন্টে, ওখান থেকে অর্ডারটা নেব, তারপরে দেখা যাক অর্ডারটা কোথায় দিয়ে আসতে যেতে হবে। সামনে দেখো আমাদের মতো দুই বন্ধু ব্লিঙ্কিটের অর্ডার দিয়ে বেড়াচ্ছে। আজকে মজা করে টাকা ইনকাম করবো আমরা। হ্যাঁ, আমরা সবাই জানি যে তাদের দশম বার্ষিক নাট্যোৎসব কয়টা অ্যাকসেপ্ট করলি? প্রয়াস দশম এবছর থাকছে কি অর্ডার এসেছে দেখিস কিভাবে? মাটন বিরিয়ানি একটা সম্পূর্ণ ভিন্ন মেরু নাটক নিয়ে এবারে প্রয়াসে 10 আপনারা এই প্রয়াসের রক্তকরণী জয়বাগানী কর্মী মোটিভিটিনি বা দুলাঙ্কারের মতো কালজয়ী নাটকগুলো হল ভর্তি করে দেখেছেন, প্রশংসা করেছেন, সফল করেছেন। অর্ডারটা এসছে হচ্ছে আগামী 28 রবিবার ব্যারাকপুর সুকান্ত সদনে বারাসাত। উদযাপন করবে তাদের দশম বার্ষিক নাট্যোৎসব। এটা একটা অর্ডারই দিচ্ছে 140 টাকা। রঞ্জিত রায়ের লেখা ও নির্দেশনা, অর্ঘ মাস্টার এবং নির্দেশনা নাটক চলে আসুন সপরিবারে সদলবলে দর্শকদের কাছে। টিকিট পাবেন চর্মযোগ ব্যারাকপুরে টাইম সেন্টার, ফিডার রোড, শুনতে পাচ্ছি না, এদিকে আসুন। শিবকুঞ্জ, হ্যাঁ বলিয়ে ঘাট, মনিরামপুর, কি লাগবে मैंने सुना नहीं। আপনারা আসুন সম্পূর্ণ না আমি করছি না, এটা ওর আলাদা চ্যানেল আছে, ঠিক আছে? আমি আলাদা কাজ করছি, এটা ওর আলাদা চ্যানেল আছে। রেস্ট ওর ব্লগে আপলোড হবে, ওর ব্লগে আপলোড হবে। আর হই হই করে নাটকের উৎসবে মেতে উঠুন। পারমিশন করার কি আছে? মানে জোম্যাটো পারমিশন দিয়েছে কিনা তাই বলছি। কথা হোক 28 জুন রবিবার ব্যারাকপুর সুকান্ত সদন। আমি দাদা বৌদির সাথে ভিডিও করিনি, আমি
আমাদের সাথে আনন্দ করে খেতে আসে সবাই ভিডিও বানায়, আমিও ভিডিও বানাই। বানাবো না কেন ভিডিও সেটাই তো বলতে পারছি না। হ্যাঁ, আমি আমার টাকা দিয়ে খাবার খাচ্ছি, আমার এটা কাজ, আমি অবশ্যই ভিডিও বানাবো। আর এমন কি প্রবলেম আছে যে ভিডিও বানালে ওনাদের প্রবলেম হবে। খাবার টেস্টি, স্টাফের ব্যবহার ভালো, তো আমি ভিডিও কেন বানাবো না? মানুষের মধ্যে তুলে ধরতে হবে না যে এত ভালো একটা জায়গা আছে যেখানে আমরা ভালো সার্ভিস পাই, খাবার খাই, অবশ্যই ভিডিও বানাবো। যাই হোক, ওসব বাদ দাও, আমি তো আমার কাজ করবো, এটা কেউ আটকাতেই পারবে না আমাকে। তো আমি আর আমার বান্ধবী মিলে এখন যাচ্ছি বারাসাতে অর্ডারটা দিতে। আর নর্মালি ও যদি অর্ডার পায় তাহলে ওখান থেকে হয়তো 60-70 টাকা লাভ পায়। ভাই কত টাকা লাভ পাস? 140 টাকায় তোর পুরো। বাট নর্মালি কত টাকা পাস একটা অর্ডার থেকে? 30 টাকা 50 টাকা। বাট এই প্রথমবার এত অর্ডার হয়, এত বেশি অর্ডার করবো। তাহলে তো মনে হচ্ছে আমি লাকি আছি ভাই। ও বলছে আজকে অল্প কাজ করবে, যেহেতু আমি রয়েছি। তো আমি বললাম না, তুই তোর মতো কাজ কর, অসুবিধা নেই। আমি তোকে ম্যাক্সিমাম 3 ঘন্টা তো দিতেই পারি। তো 3 ঘন্টার সাথে আমি কাজ করব, দেখা যাবো কত টাকা লাভ করতে পারি। তারপরে আজকে আমি ওখানে একটু শপিংয়েও যাব। আমি প্ল্যান করেছি একটা গার্লস ট্রিপ করানোর। আর সেখানে আমার কিছু কাছের মানুষ থাকবে, যাদেরকে তোমরা অলরেডি চেনো। আগে এই কাজটা করব, তারপরে আমরা শপিং করতে যাব। প্রায় 40 মিনিট গাড়ি চালানোর পর আমরা আমাদের লোকেশনে মানে পৌঁছাচ্ছি। এখান থেকে অর্ডার করেছে হসপিটাল থেকে খাসির বিরিয়ানি অর্ডার করেছে। কি ব্যাপার? তো লজ্জা করলো না হসপিটালের সামনে দাঁড়াতে অর্ডারটা নিয়ে? হসপিটাল দিয়ে অর্ডার এসছে মটন বিরিয়ানি খাওয়া। नारायण हॉस्पिटल बारासात, नारायण हॉस्पिटल बारासात, जिसको सही बोल देना। ডাক্তার অর্ডার দিল নাকি? হ্যালো, লোকেশনে দাঁড়িয়ে আছি। আমরা এখন আমাদের প্রথম পার্সেলটা দেবো। ভিডিও করছেন? এটা আমার ব্লগ হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, চল, থ্যাংক ইউ। সবাই মানে ক্যামেরা দেখলে একটু নার্ভাস হয়ে যায় নাকি, বুঝতে পারি না। এটা মানতে পারলাম যে একজন ডক্টর মাটন বিরিয়ানি অর্ডার করেছে। হসপিটাল দেখেই তো মাথা খারাপ হয়ে গেছিলো। ভাই, হসপিটাল থেকে কে মাটন বিরিয়ানি অর্ডার করে? চলো চলো, সেকেন্ড অর্ডার। মানে অর্ডার ডেলিভারি করবো। আচ্ছা, এটা অর্ডার ডেলিভারি হয়ে গেল, তাই তো? হ্যাঁ। 160 টাকা দিয়েছে, 160 টাকা। কয় টাকা দেখাচ্ছিল? কয় টাকা দেখাচ্ছিল? 120 টাকা টিপ পেয়েছি। লং বেশি এদের 120 টাকা হচ্ছে টিপ পে, আর লং ডিস্টেন্স রিটার্ন পে হচ্ছে 42। তাহলে তুই কত টাকা লাভ পেলি? তেলের খরচাটা বাদ দিয়ে হিসেব মতন 40 টাকা, তাও 100 টাকার মতো লাভ আছে। 100 টাকা লাভ পেলি, তাই তো? চল নেক্সট অর্ডার ধরবো। হ্যাঁ, নেক্সট অর্ডার কোথা থেকে ধরবি? অর্ডার ঢুকে গেছে আবার? আরে সাবাস, কোথা থেকে এসছে দেখ। এক ইন্ডিয়া রিটার্ন কোড, মানে এই ফেরার পথে পেয়ে যাবো? আরে সাবাস, তো বেশি অর্ডার বেক ইন্ডিয়া ব্যারাকপুর বলছি, বেশি কাছাকাছি হচ্ছে। কোথায়? বাড়ির দিকে যেতে হবে। বাড়িতে যেতে তো অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, এখান দিয়ে যদি আমরা তোর হচ্ছে যাই, এখান থেকে যদি অর্ডার মারি তাহলে আমাদের আরও দূরে পাঠাবে, বাড়ি আস্তে আস্তে টাইম লাগবে। এটা আমাদের ব্যারাকপুরের দিকেই পাঠিয়েছি, আমরা বাড়ির দিকেই যাচ্ছি। এখান থেকে আমরা অর্ডারটা রিটার্ন নেব। করবো। হ্যাঁ, ঠিক আছে। ওই অর্ডারটা ব্যারাকপুরেই পড়েছে, ওই অর্ডারটা ফলতার এই আশেপাশে পড়বে। খাবারটা নেব কোথা থেকে? ব্যারাকপুর থেকে নেব। চল। মোটামুটি আইডিয়া যেটা করলাম, 4-5 ঘন্টা কাজ করলে পরে ম্যাক্সিমাম 700-800 টাকা হয়ে যায় না? 4-5 ঘন্টা কাজ করলে? বেশি বললাম? 500 টাকা ম্যাক্সিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম 500 টাকা হতে পারে। চলো নেক্সট অর্ডার দিতে যাবো, মজা হবে। বেরিয়েছিলাম দিনের বেলায়, যেতে যেতে রাত হয়ে গেল। লোকেশনে দেখালো 10 মিনিট লাগবে রেস্টুরেন্টে পৌঁছাতে, সেখানে আমাদের 30 মিনিটের ওপরে লেগে গেল, আমরা এখনও পৌঁছাতে পারলাম না। এটা কিন্তু খুব বাজে লাগলো। দেখাচ্ছে টাইমিং 1, বাট তার থেকে অনেক বেশি সময় লেগে যাচ্ছে পৌঁছাতে।
ভাই স্কুটিতে তো বসে থাকতে আর ইচ্ছা করছে না, খুবই কষ্ট তো। কেমন জানি মনে হচ্ছে স্কুটি থেকে নেমে একটু হাঁটা চলা করি। দেরি হয়ে যাবে তো তোর যেতে, এখানে তো জ্যাম লেগে গেছে। বকাঝকা করবে না? হ্যাঁ বকাঝকা করবে না? যার অর্ডার দেরি হয়ে যাচ্ছে। এখানে আমরা আছি, এখানে আমরা আছি, এই যে ব্যারাকপুর। আচ্ছা এই রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডারটা নেবো তো এখান থেকে? ঠিক আছে চল। বাট এখানে তো জ্যাম লেগে গেল, দেখ সাইড দিয়ে পার হতে পারিস কিনা, ওই সবাই যাচ্ছে। কোথায় জিনিস রে? মানে ও চিনতে পারছে না এনাকে। কেন্দাস করে মাংস, খাসি মাংসের দোকান। আমার খুব হাসি পেলো ভাই, এরকম বলে কেমন ফেটে যায় না যে লোকটা আমায় চিনতে পেরেছে, আমি লোকটাকে চিনতে পারছি না। হাত ধরে বলছে কাকু তোমায় কোথায় যেন দেখেছিলাম। ওই লোকটা কি ভাবলো তোকে বলতো, যখন তুই বললি না কাকা তোমাকে কোথায় জানি দেখেছিলাম, তোর দিকে যেইভাবে তাকিয়ে থাকলো মনে হলো আজকে দিনটাই খারাপ হচ্ছে। একটু অকার্ড লাগে না ভাই, কেউ তোকে চিনতে পারছে আর তুই মনে করতে পারছিস না এনাকে কোথায় দেখেছিলাম। নিজের লাগে না, যে সামনে মানুষের বেশি লাগে না, নিজেরও খানিকটা লাগে যে বোর্ড এক্সামে তো কঠিন কঠিন পরীক্ষা দিচ্ছি, যে এনাকে কোথায় দেখেছিলাম ভাই। বল না, তুই বল কেটে দেবো। কোন ধরনের ব্যবহার ভাই? দাদা 1 মিনিট, মুখটাই কেমন চুতিয়া লাগছে না? ও ও রেস্টুরেন্ট পার করে তারপরে চলে এসছে, চল গোড়া। আমার অর্ডারটা দিতে যেতে ভাই এইসব ফালতু করিস না, এটা অর্ডার দিয়ে চ ওইদিকে যাই, ব্যারাকপুরের দিকে। এদিকে না ফেলা ওইদিকে ফেলাই, তখন কি করবি? আবার ব্যাকে যাবো, ঠিক আছে কাছাকাছি ফেলাম। চ। কোনটা? আইসক্রিম? ওই যে বেক ইন্ডিয়া। এটা আইসক্রিমের দোকান, চলো। আমি অর্ডারটা পিক করতে এসেছি, এসে দেখছি যে জাস্ট রিচ পিক করে দিয়েছি, টাকাটা আমাকে দিয়ে দিল। সাবাস, কই দেখি। ওকে 28 টাকা দিয়ে দিয়েছে, ও শুধু এসেছে তাই। সাবাস, এরপরে অর্ডারটা দিয়ে আসতে গেলে তো আবার টাকা পাবি। এখানে ইনসেনটিভ থাকে, মানে যদি একটা অর্ডার অনেক দূরে পড়ে বা কিছু অর্ডারটা পড়ে তার সাথে এক্সট্রা টাকা দেয়। কিন্তু আমি তো অর্ডার নিতে এসেছি, আমাকে দিয়ে দিল কেন আমি তো বুঝতে পারছি না। এখন দেখি, এখন যদি ইয়ে হয় বাড়ি চলে যাবো। অর্ডারটা তাহলে কোথাও দিতে যেতে হবে না, পকেটে দেখি হয়ে গেছে, চলো। কি বাড়ি যাবো? হ্যাঁ কেন এটা জাস্ট এমনি দিয়েছে, এখানে আসা এসেছে তাই দিয়ে দিয়েছে। মানে এটা কি কি জানি অর্ডারটা কে নিয়ে যাবে? ওই অর্ডারটা যেটা অর্ডারটা জানি না, এটা মানে আমাকে জাস্ট আসতে বলেছে, কি অর্ডার আমি ভালো করে খেয়ালই করিনি। চল দেখে আসি। টাকা দিয়েছে, আমি কেন আবার যাবো? ও এটা শুধু এসে রিচ পিক করেছে তো আমাকে অর্ডার দিয়ে দিয়েছে। মানে হয়তো এটা জাস্ট মনে হয় জোম্যাটোতে গ্লিচ হয়ে গেছে। বুঝলাম না ব্যাপারটা। আমিও বুঝলাম না, এই প্রথম হলো তোর সাথে এসে এরকম হচ্ছে ভাই। আমার বান্ধবীর 2টো অর্ডার দিয়ে হয়ে গেছে, বলছে প্রথম দিন আজকে আর অর্ডার নেবে না। নিবি আর 2টো অর্ডার? অলরেডি এখন বাজে 8টা, তো বলছে আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করি, এখন যাব শপিং করতে। ভাই নেক্সট আরেকদিন আমরা রাতে অর্ডার করতে বের হব, হ্যাঁ? এক্সপিরিয়েন্সটা নেব রাত্রেবেলা যে কেমন হয়। রাতের বেলা তো ডবল দেবে ভাড়া, হ্যাঁ? তো জোরে কথা বল, শুয়োর। হ্যাঁ, তো আপাতত এখন আমরা যাচ্ছি ব্যারাকপুরের দিকে। হেলমেটটা পরিনি এখন, আমার মাথা ঘেমে গেছে। ব্যারাকপুরে গিয়ে একটু শপিং করি, কারণ আমাদেরকে কালকে বের হতে হবে। চলো। আমি আর আমার বান্ধবী এখন চলে এসেছি জুডিওতে শপিং করতে। কি পছন্দ হলো? চ ভাই, আজকেই লাস্ট টাইম, এরপর আর টাইম পাবো না শপিং করার।
কেনাকাটা করি, তারপরে দেখাবো কি কি নিলাম। হ্যাঁ, A few moments later. আমাদের শপিং করা হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ির দিকে, আর বাড়িতে গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করলাম। সকালবেলা ঘুম থেকে উঠিস কিন্তু, মানে কেন? নাহলে কিন্তু দেখবি ঘুম দিয়ে উঠে দেখবি তুই বিচে রয়েছিস। আমি বাড়িতে চলে এসেছি, আর আজকের দিনটা তোর কেমন কাটলো বল? দে আমার ব্যাগ দে। ব্যাগ হবে না, ভাগো, ব্যাগ হবে না এগুলো নিয়ে মানে বাড়ি তুই আমাকে জামা কাপড় ধরে দিয়ে দিচ্ছিস, এ কি ব্যবহার দেখো। আর তার আগে বল আজকে কেমন লাগলো তোর? হ্যাঁ, খুব ভালো লাগলো। আমার বাড়ি গিয়ে যাতে মার না খাই, তাহলে মার তো তুই খাচ্ছিস না, চল টাটা। কুকুরে ধরবে না, তুই জানা। ধরবে। ওই দেখ পেছনেই দাঁড়িয়ে আছে, আমি আর এখানটা দাঁড়া। কুকুরের বাড়িতে যেতে পারছে না। ঠিক আছে চল, আমার ক্যামেরাটা এক্ষুনি সুইচ অফ হবে। যা, কুকুরটা ধরবে না, ভয় পাস না, ভয় পাস না, ও আমাকে চেনে। এই আমার বান্ধবী, ওকে ধরিস না, বলে দিয়েছি। যা, সাইকেল নিয়ে বেরাবি কালকে দিয়ে, একটা স্কুটি ঘোরাতে এতক্ষণ লাগে। বাই। ধরলো ধরলো, চলো এবার আমি আমার রুমে যাই। আর আজকে যেহেতু প্রথমবার ওর সাথে একটু টাইম দিলাম বলে আমাকে বারবার বললো যে আজকে আর বেশি অর্ডার নেব না, চল আমরা দুজনে মিলে টাইম স্পেন্ড করি। আর আমার যেটা জানার ছিল, যেটা দেখার ছিল, সেটা তো দেখেই নিয়েছি। কে তালা মেরে, এই তালাটা কে মারে গো প্রতিদিন? আজকে টাইমটা আমরা দারুণ কাটিয়েছি, আর কি কি কেনাকাটা করেছি দেখাচ্ছি। উফ, আমার সাথে অন্যায় হয়েছে, রাত এখন 12টা বাজে, আমার সাথে অন্যায় হয়েছে। এই জামা আমি কোথায় পরবো? আমার গার্লস ট্রিপ, আমার গার্লস ট্রিপের গার্লসগুলো কি বলছে সব কটা কি ভাই, লেবু লঙ্কা তো আমি ঝুলিয়েছিলাম, কি করে নজরটা লাগলো? কার নজর লেগেছে? এই যে ও শো ধরে নিয়েছে আমাদের না জানিয়ে। ভাই ওটা বাদ দে, ওর মুখটা দেখ, মনে হচ্ছে না জুতো ছুঁড়ে মারি। আর ওর 2 নম্বর, ওর এই শুয়োরটা এখন মন্দারমণিতেই বসে আছে। মানে কি বলবো বলো? সত্যি জুতো ছোড়া যে স্ট্যাটাসটা দিয়েছিস হোয়াটসঅ্যাপে, ওটার মুখে ছুড়ে দে। গার্লস ট্রিপটা তোর জন্য ক্যান্সেল হলো, ডেট ক্যান্সেল না, বল পোস্টপন হলো। হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেল নয়, পোস্টপন্ড হলো। আমরা আর কিছুদিন পরে যাচ্ছি, সবার কাজ পড়ে গেছে। আরিউশির 3 তারিখে শো আছে, এর শো আছে, সরি যাই হোক, ওর শো আছে, আর আমারও একটা ভালো বড় প্রোগ্রাম আছে, সবাই মিলে করে নিই, কাজের পরে আবার বের হবো। এই মাঝখানে ফাঁকাই রেখেছিলাম সবাই যাবো বলে। ঠিক আছে চল, খিস্তিগুলো ক্যামেরার বাইরেই দিলাম, ঠিক আছে? তুই দেখ চোরের মতো মুখটা করে আছে, এতক্ষণ কিস্তি করার পরে এইভাবে বলছি, মানতে পারছো না। তোর কিসের কষ্ট? গান করবি, টাকা পাবি, তোর কিসের কষ্ট? কারণ পুরো পেমেন্টটার থেকে আমি পাবো 500 টাকা। ওর মা সব নিয়ে নেবে। আমি একটা প্রমোশন এডিট করছিলাম, ওরা আমাকে ফোন করেছে, আমি কেটে দিই, বাদ বাকি কথা সকালেই বলাবে। আবার করলো, আমি যে কেন ফোনটা ধরলাম আমি নিজেও জানি না, আর ফোনটা ধরা উচিতই ছিল না। আমি রেডি, আমার ব্যাগ খালি গুছাতে হবে। এই যে আমি খালি ট্রলিতে ভরবো জামা কাপড়, সব আমার রেডি, এইসব রেখে দিয়েছি ভাঁজ করে করে। এই যে আমি বসবো, যে তোমাদেরকে দেখাবো যে গাইস কী কী এনেছি দেখো গার্লস ট্রিপের জন্য। আর ওদিকে আমার যে বেস্ট ফ্রেন্ড, সে তো জামা কাপড় নিয়ে বাড়ি চলে গেছে, সেখানে ভোরবেলা বেরোবো। গার্লস ট্রিপ হয়ে গেছে তো যাই হোক। আমার হোটেল বুক হয়ে গেছে। শোন ভাই, আমি 3 গুনবো, তার মধ্যে যদি তোরা দুজনে ফোন না কেটেছিস তোদের খবর আছে। 1, আমিও যাবো ভাই, যাবো। ঠিক আছে, রাখ ফোন, রাখ সুইটি, রাখ। 2, 3। ভাই লাভ ইউ, কেটে দিচ্ছি। না তোমরা ভাবো, উফ, আমি যেটা নিয়ে বেশি আশা করি সেটার গার্লস ট্রিপের জন্য কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। সবার প্রথমেই তোমাদেরকে দেখাই, আমি গার্লস ট্রিপে বিচে গিয়ে একটা ড্রেস পরবো, হট ড্রেস। এটা একটা 1 পিস, যেটা খুবই সুন্দর, তোমাদের সবার আশা করি পছন্দ হবে। দিস ওয়ান ইজ সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও ওয়াও। এইটা আমি বিচে পরে হাঁটবো, ব্যাক সাইডটা এরকম, আর ফ্রন্ট সাইডটা হচ্ছে এইরকম, খুবই সুন্দর আর অনেকটা লং, মানে হাঁটু থেকেও আরও 1 বিঘত লং রয়েছে জামাটা, খুব সুন্দর। এটা আমার খুব পছন্দ হয়েছিল বলে এটা নিয়েছিলাম বিচে পরার জন্য। চলো নেক্সট দেখাই, ভাঁজ করে রাখি।
পরে যখন ঘুরতে যাবো আবার লাগবে। নেক্সট আমি এইটা হচ্ছে আরিউশির হট প্যান্ট। ও আমাকে বলেছিল একটা 32 একটা হট প্যান্ট নিতে। ও এটা নাকি বিচে পড়বে, তো ও এটা বিচে পড়বে, দেখি কোন বিচে পড়ে। আমার তো মনে হচ্ছে ও শ্বশুরবাড়ির পাশের পুকুরে পড়ে এটা চান করতে নামবে। আর এইটা হচ্ছে একটা দারুণ স্কার্ট। আমি ভেবেছিলাম যখন আমরা ঘুরতে বের হব এটার সাথে একটা ট্যাঙ্ক টপ পরে বেরোবো। তো এটা আমার মনে হচ্ছে আমি যখন ওই ইকো পার্ক ঘুরতে যাবো তখনই আমার পরতে হবে। এটা দারুণ একটা স্কার্ট, জিন্সের স্কার্ট, খুব সুন্দর। এটা আমি কিনে এনেছিলাম। আর আমি এই ধরনের স্কার্ট পরিনি, ফার্স্ট টাইম ভেবেছিলাম গার্লস ট্রিপে গিয়ে পরবো। নেক্সট দুটো শার্ট কিনেছি। শার্ট হচ্ছে আমি ভীষণ ভালোবাসি, যে কোনো জায়গায় আমি শার্ট পরতে ভালোবাসি, আমার সব থেকে ফেভারিট শার্ট। তাই দারুণ একটা শার্ট কিনেছি। এটার ভেতরে একটা টি শার্ট দিয়েও পরলে ভীষণ সুন্দর লাগবে। আর এই একটা কালারের কিনেছি, এই কালারটা পরলে না অনেকটা স্মার্ট লাগে দেখতে। তো এই কালারের এর আগে একটা পরেছি, আবার একটা নিয়ে আসলাম। আর কাপড়টা ভীষণ ভালো এটার, তো এটা এনেছি একটা। আরও আছে, এই যে আর একটা ড্রেস কিনেছিলাম, এটা পরে, এটা কি কিনেছি ভাই, এটা কি, ও আচ্ছা এটা প্যান্ট, ও আচ্ছা এইটা দেখো, এই যে একটা শার্ট, এটা 2 পিস আর এটা হচ্ছে প্যান্ট। তো এটা বিচেও পরা যাবে বা তুমি নাইট ড্রেস হিসাবেও পরতে পারো। তুমি যদি বড়লোক হও তাহলে তুমি নাইট ড্রেস হিসাবে পরতে পারো, অকাতে থাকতে হবে। আর যদি তুমি চাও যে না ড্রেসটা আমি বিচে পরবো, তো তার জন্য কিন্তু একদম পারফেক্ট। আমার ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করছে যে আমি এই ড্রেসটা কখন পরবো। আর এগুলো কিনেছি, এই যে একটা, এই যে আর একটা, এই যে আর একটা, এগুলোতে প্যাড বসানো নেই, তো এগুলোও নিয়ে নিয়েছি। প্যাড বসানোগুলোও নিয়েছি, প্যাড বসানোগুলো বেশি ভালো। এই যে আর একটা হোয়াইট আর ব্ল্যাক, এগুলোই 4টে নিয়ে নিয়েছি। আর একটা প্যান্ট নিয়ে নিয়েছি 1 পিসের জন্য, 1 পিস পরার জন্য। তো এত কিছু কিনেছি। আমার না আজকে ব্লগটা করানো মন লাগছে না। কালকে আবার বিচ শু কিনতে যেতে চেয়েছিলাম, ভাগ্যিস এই রাত্রে ক্যান্সেল হলো, নাহলে ওই টাকাটাও আমার জলে যেত। জলে কিছুই যাবে না, বাট আমার মনটা ভেঙে গেল। চলো আজকের ভিডিওটা এতটা। ও হো, আজকে যে জমেটোর কাজটা করার জন্য বের হলাম আমার ফ্রেন্ডদের সাথে, তো দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরেছি, সেটাও তোমাদের সাথে আমার শেয়ার করার আছে। আমি ভেবেছিলাম আজকে আমি আমার বান্ধবীকে 3 ঘন্টা টাইম দেবো, 3 ঘন্টার মধ্যে অন্তত 4-5টা তো ডেলিভারি দিতেই পারবে ও আরামসে, একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাবে, আজকের দিনের ওর খাটনির টাকাটা উঠে যাবে, তারপর বাড়ি চলে আসবো। বাট তোমরা বিশ্বাস করো 3 ঘন্টাতে ও মাত্র 100 কত টাকা, 20, 40, 60 টাকা, মানে 160 কি 80 টাকা লাভ করেছে। মানে আমি অত খেয়াল করিনি, ওরকমই হবে। আজকে আমার বান্ধবীকে দেখেও আমি অনেকটা খুশি হলাম যে ও নিজে কিছু করছে। এমন নয় যে ও এটা প্রথম কাজ করছে, ও অনেক ছোট থেকে কাজ করে, ও দোকানে কাজ করেছে লোকের, ও আরও নানান ধরনের কাজও করেছে। তো তার মধ্যে দিয়ে লাস্ট অপশান ও একটা স্কুটি কিনে ডেলিভারির কাজটা শুরু করেছে। আমি ওকে দেখে ভীষণ খুশি। ও আমার এটাই ভাল লাগছে যে ও একটা মেয়ে হয়ে ও চেয়েছে মা বাবার পাশে দাঁড়াতে। এই মেন্টালিটিটাই আমাদের মেয়েদেরকে আনতে হবে। আমাদেরকে কিছু করতে হবে, আমাদেরকে টাকা ইনকাম করতে হবে, নিজেকে স্বাবলম্বী বানাতে হবে, নিজেকে একদম এত শক্ত করে নিতে আমাদের জন্য কেউ ভাঙতে না পারে। ভালোবাসা তখনই আসবে যখন তুমি নিজে উপার্জন করতে পারবে, তাহলে তোমাকে মানুষ ভালোবাসবে। তুমি যদি কিছু নাই করো, তুমি যদি কিছু নাই হতে পারো, মানুষ তোমাকে কেন ভালোবাসবে? এমনি এমনি কেউ তোমাকে চাইবে না, কেউ চাইবে না। দুনিয়াটাই পুরো স্বার্থপর। স্বার্থ থাকলে ভালোবাসা থাকবে, স্বার্থ শেষ ভালোবাসা শেষ। এটাই বাস্তবটাকে মেনে নিতে হবে। আমার কথাগুলো হয়তো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। আমি যেটা শিখেছি নিজের লাইফে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো আমার আর আমার এই বান্ধবীর অনেক মিল আছে। ওরা 2 বোন, আমরাও 2 বোন। ওরও দিদির বিয়ে হয়ে গেছে, আমারও দিদির বিয়ে হয়ে গেছে। আর যবে থেকে ফ্যামিলির বিষয়টা বুঝতে শুরু করলাম যে আমাদের মা বাবা আমাদেরকে কত কষ্ট করে বড় করে তুলেছে, তারপর থেকে কিন্তু মেন্টালিটিতে এটাই ঢুকে গেল, মা বাবা যেমন কষ্ট করে আমাদেরকে বড় করছে, আমাদের পাশে রয়েছে, আমাদেরকেও বড় হয়ে মা বাবার পাশে থাকতে হবে। ছেলে মেয়ে ম্যাটারই করে না। আমরা 2 বোন, ওরাও 2 বোন। ওর মাথায় তো এটা আছে আমার ভাই নেই, দাদা নেই, একটা সময় পরে আমার মা বাবাকে কে দেখবে? শুধু একবার ভাবো তোমরা, যেই ফ্যামিলিতে একটা ছেলে নেই,
ধরো মেয়ে রয়েছে শুধু, তো মেয়ের বিয়ে দিয়ে দিল বাবা মা, তাদের ব্যাকগ্রাউন্ড অবস্থা তো ভালো না, ফাইন্যান্সিয়াল কন্ডিশন হয়তো অত ভালো না, তো মেয়েটাকেও হয়তো সেইভাবে তৈরি করে দিতে পারেনি, একটা ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দিয়েছে। আর ফ্যামিলিতে কেউ নেই, শুধু মা বাবা রয়েছে, ছেলেও তো নেই। তো সেই মা বাবার একটা সময় পরে কি হতে পারে, বয়স হয়ে যাওয়ার পর তাদের দায়িত্বটা কে নেবে বলো তো? তো এই কারণেই মেয়েদের ইনকাম করা খুব জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। ছেলে মেয়ে তো ভাগাভাগি এটা আমরা নিজেরাই করেছি, আমরা মেয়েরাই ছেলেদের থেকে অধিকার ছিনিয়ে নিয়েছি। তোমরা যেটা করতে পারবে আমরাও সেটা করতে পারবো। তো এটার জন্য মেয়েদের ইনকাম করা খুবই জরুরি। আর নিজে ইনকামে একটা স্বাধীনতা আলাদা আছে। তোমরা হয়তো আমাকে বলতে পারো, দিদি তুমি আজকে হয়তো ইনকাম করছো বলে তুমি বলতে পারছো, তুমি হয়তো সেই সাপোর্টটা পেয়েছো। আমার সাবস্ক্রাইবাররা খুব ভালো করে জানে আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, কিভাবে উঠে এসেছি। যারা নতুন আমার সাবস্ক্রাইবার তারা হয়তো আমার লাইফ সম্পর্কে অত জানবে না, যারা গত 5 বছর ধরে আমাকে দেখছে তারা জানবে। তো আমি না কখনো নিজেও ভাবিনি যে আমি টাকা উপার্জন করতে পারি। আমি শুধু ভেবেছি আমার ভালো লাগে কি, আমি আমার এই প্রফেশনটাকে, এই প্যাশনটাকে ভীষণ ভালোবাসি। আমি এখান থেকে বেরাতে পারিনি, তাই আমার জীবনে হাজার ঝড়ঝাপটা গেছে, কিন্তু আমি কাজটাকে ভালোবেসে গেছি। হয়তো সময় মতো অনেক কিছু করতে পারিনি, কিন্তু কাজটাকে না আমি ভুলতেও পারিনি। আমি এই কাজটাকে ভালোবেসে আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আর এই জায়গা থেকে আমি অনেক বেশি সুখ পাচ্ছি, যেটা আমার চিন্তাভাবনার বাইরে ছিল, যেটা আমি হয়তো লাইফে কোনো দিনও ভাবিনি আমার জীবনে এটা হতে পারে, আমি এটা পেতে পারি, আমি নিজে থেকে এটা করতে পারি, আমি এই দামি জিনিসটা যেটার দিকে তাকাচ্ছি সেটা আমার কেনার ক্ষমতা থাকতে পারে, এটাও আমি কোনোদিনও ভাবিনি। তো সেই জিনিসটা আমাকে দিয়েছে। আমি যখন আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম, আমি কিন্তু এটা ভাবিনি কখনো এখান থেকে ইনকাম হতে পারে। আমার টার্গেট এটা ছিল এই জায়গা থেকে আমি একটা মানসিক শান্তি পাচ্ছি, এই কাজটা আমার করতে ভালো লাগে তাই আমি করছি। ভালোবেসে কাজটা আমি শুরু করেছিলাম, আজকে এই ভালোবাসার কাজটাই আমাকে আজকে কি কি দিয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটাও আমার কাছে কম মনে হয়, এখন মনে হয় আমি আরও কাজ করব, আমাকে এখান থেকে এখানে পৌঁছাতে হবে, এরকম একটা চিন্তাভাবনা ঢুকিয়ে রেখেছি। ভগবান যদি বাঁচিয়ে রাখে তাহলে তো আমি এখান থেকে এখানে যাবই। আজকে যেখানে লাখ মানুষ দেখছে সেখানে তো মিলিয়ন মানুষ আমাকে দেখবেই, কথা দিয়ে গেলাম তোমাদেরকে এই ভিডিওতে। তো আমি তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছি, আমার যারা ভাই বোনেরা আছে, দাদা দিদিরা আছে, তোমরা যে যেটা ভালোবাসো সেটা করার চেষ্টা করো। এমন নয় যে কেউ তোমাকে চাপিয়ে দিচ্ছে তুই এটাই কর, তোকে এটাই করতে হবে, ওইভাবে কখনো সাকসেস পাওয়া যায় না, কখনো এগোনো যায় না। আগে তোমাকে জানতে হবে তোমার কি ভালো লাগে, তুমি কি চাও, তারপরে সব কিছু। তো যে যেই কাজটাই করছো না কেন ভালোবেসে করো, অবশ্যই তোমরা সাকসেস পাবে। আর ঘরে বসে না থেকে কাজ করো। কাজ তো কখনো ছোট বড় হয় না, যে যেই কাজটা করতে চাইছো শুরু করে দাও। পড়াশোনার পাশাপাশিও অনেক কিছু করা যায়, একটু টাইম বের করে অনেক কাজ করা যায়। সেটা 5,000 টাকার বেতনই হোক না, করো না। দেখো নিজে ইনকাম করো মাসে 5,000 টাকা, সেটা একটু খরচা করে দেখো কত আনন্দ লাগে। যাই হোক, অত কথা বলার আমার হয়তো দরকার ছিল না, আমাকে এই মুহূর্তে অনেক মানুষ দেখে, আমার মনে হলো যে আমি এই কথাগুলো শেয়ার করি তাই করলাম। আজকে আমার বান্ধবীকে দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হলাম। আমি ওর মতো ফ্যামিলি থেকে উঠে এসেছি, বাট ওর থেকে হয়তো একটু হলেও আমি ভালো আছি, বাট তবু ওকে দেখে ইন্সপায়ার হলাম। ও কষ্ট করে কাজটা করছে, ওকে দেখে আমার মনে হচ্ছে যে আমি আরও কাজ করি, আরও বেটার লাইফ আমাদেরকে তৈরি করতে হবে। টাকা কখনো কারোর বেশি হয় না। তো যাই হোক, আমার বান্ধবীকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, তোমাদেরকেও আমি সম্মান করছি। যে যেই কাজটাই করো না কেন ভালোবেসে করো, ব্যাস এতটাই। তো আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সব থেকে বেশি কী ভালো লাগলো জানো তো, আমার গার্লস ট্রিপটা ক্যান্সেল হয়েছে, ওটা গেল, ওটা নিয়ে আমার এখন কোনো আফসোস হচ্ছে না। আজকে দারুণ একটা সময় কাটালাম এই ডেলিভারির কাজটা করতে গিয়ে, খুব ভালো লেগেছে। তো আমার সকল ডেলিভারি যারা করছে ভাই বোনেরা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা মন দিয়ে কাজ করো, লাভ ইউ। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।